দিনটা আসলে 30শে মে। আর দিনটা সবার কাছে খুব স্পেশাল আছিল। তার কারণ হলো সেদিন আছিল আমার ভাইয়ের মেয়ের প্রথম জন্মদিন। এই যে বাচ্চাটা দেখতে পাচ্তেছো, ওরই কিন্তু ফার্স্ট বার্থডে। অ্যাকচুয়ালি আমার কাকাতো ভাই। এখন ভাই কইতে গেলে আবার অনেকে কইব তোমার কি নিজের ভাই? না গো, নিজের ভাই না, নিজের ভাইয়ের থেকে অনেক বেশি। কারণ গত বছর যখন আমার মানুষটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় গুয়াহাটিতে, তখন কিন্তু এই বাচ্চাটা ছিল 1 মাস বয়স। আর এই 1 মাসের বাচ্চাটারে ওর দাদুর বাড়ি মানে আমার ভাইয়ের বোর বাপের বাড়ি রাইখা, ওই সময়টাতে আমার এই ভাই আমার নিজের ভাইয়ের সাথে একসাথে ওরা জন বন্ধু হাতে হাত আর পায়ে পা মিলায়া আমার এই খারাপ সময়ে দাঁড়ায় আসলো। তাই কইলাম নিজের ভাইয়ের থেকে অনেক বেশি। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মেয়ের জন্মদিন আছিল 29শে মে, কিন্তু দিনটা যেহেতু বৃহস্পতিবার পড়ে যায় তার লিগা ওরা পরের দিন মানে শুক্রবার দিন 30শে মে সেলিব্রেট করে। তো কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত। তবে মাম্মামের বার্থডেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছিলাম, কারণ যখন ওর অন্নপ্রাশন হয় তখন আমি যাইতে পারি নাই। তোমরা তো জানোই কিছুদিন আগে পর্যন্ত আমার মানুষটার মাসে মাসে চেক আপ হইতো গুয়াহাটিতে। তো এর আগে যখন ওর অন্নপ্রাশনটা হয় তখন ঠিক অন্নপ্রাশনের ডেটের পরের দিনে আমার মানুষটার চেক আপ আসিল। তার লিগে যখন ওরা নিমন্ত্রণ করে যে অন্নপ্রাশনে যাইতে লাগবে, তখন আমি ওর কাছে কইয়া দেই যে চেক আপ আছে, আমি যাইতে পারুম না। তো যাইতে পারি না দেখে খুব মনে খারাপও লাগছিল। কিন্তু আমি যখন এপ্রিল মাসে বাপের বাড়িতে যাই তখন আমার ভাইয়ের বউ আমারে কয় যে তুমি তো অন্নপ্রাশনে আসো নাই, তখন আমি কিচ্ছু কই নাই। কিন্তু এখন দাদার তো চেক আপটা একটু দেরি করেই হয়, তবে মাম্মামের বার্থডেতে চেক আপ থাকবো না, তখন কিন্তু তোমার আসতে লাগবো। তো তার লিগাই মানে এই নিয়ে আমি খুবই এক্সাইটেড আসলাম। আর ওর বার্থডেটার জন্যই আমি এবার অনেক দেরি করেই বাপের বাড়িতে আইছি। তো যাই হোক, খুব সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করলো, তোমরা তো দেখতেই পাইলা। কাটিং এর পর এখন আমরা খাইতে বয়ে পড়ছি। এখন বাজে রাত্র 10টা। আর আজকের মেনু খুবই সুন্দর আছিল। মাটন আছিল, মাছ আছিল, এঁচড় চিংড়ি আছিল, ডাইল আছিল, চাটনি আছিল, বেগুনি আছিল, সাথে মিষ্টি। খাওয়া দাওয়া একদম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে, মানে খুব ভালো লাগছে খাওয়াটা। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা সবাই ঘরে বইসা একচুট লেকচার দিছি। মানে সেদিন বার্থডেটা সেলিব্রেট করছে ঠিকই, আর বাইরে এত বৃষ্টি হইতেছিল, সকাল থেকে বৃষ্টি যে শুরু হয়েছে নন স্টপ বৃষ্টি হইতেছিল রাত্র পর্যন্ত, লাইনও আসিল না। তো যাই হোক, সবকিছুই ঠিকঠাক মতন হয়ে গেছে। এদিকে ছোট কাকি, তার সাথে আরেক কাকুর মেয়ে, এদিকে আমার মা, আর এই হলো কাকিমণি, মানে যার নাতিনের বার্থডে আর কি, ওই কাকিমণি সাথে আমি সবাই মিললে একচুট লেকচার দিলাম। লেকচার দেওয়ার পর তারপরে আসলাম আবারও মাম্মামের কাছে। আর যেহেতু অনেক রাত্র হয়েছে, মাম্মামরে খাওয়ানোও হলো। খাওয়ার পর এখানে আমরা সবাই কিছু ছোট ছোট মানে মুহূর্তগুলো ছবি হিসাবে তুললে রাখা দিলাম। ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই তোমার কাছে শেয়ার করা উচিত ছিল, আমার সময় হয় না, এডিট করতে পারি না দেখে ভিডিওটা দিতে একটু দেরি হলো, তার লিগা সরি। আর তোমরা সবাই প্লিজ আমার মামামরে আদর করো, আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়, এটাই হলো তোমার কাছে চাওয়া। আর আজকের মিনি ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।